এই পৃথিবীতে কঠিন কাজ বলে যদি কোনো কিছু থাকে তাহলে সেটা হচ্ছে মানুষ চেনা। তাই জানো তো, সময় থাকতে মানুষ চিনতে শিখতে হয়। কিছু মানুষ শুধু স্বার্থের জন্য তোমার পাশে থাকে, কিছু মানুষ প্রয়োজনে তোমার পাশে থাকে। তাদের স্বার্থে একটু আঘাত লাগলে তাদের আসল রূপটা একদিন না একদিন তোমার সামনে ঠিক উন্মোচিত হয়। আসলে মানুষ চেনাও যে বড্ড কঠিন কাজ গো। কী করেই বা চিনব? মানুষের মিষ্টি মুখের কথায় অনেকে দেখবে সব কিছু ভুলে যায়, তবে সেই মিষ্টি মুখটা বিষে পরিণত হতে খুব একটা বেশি সময় লাগে না। নমস্কার, আমি রিমি। আজকে আরও একটি নতুন দিনে নতুন একটা গল্পের সঙ্গে আমি চলে এসেছি। সকালবেলাতেই না আমাদের উঠোনটা ল্যাপা হয়েছে, আর গতকালকে একটু বৃষ্টিও হয়েছিল, সেই জন্য উঠোনটা ভেজা রয়েছে। শাশুড়ি মা সকালবেলা নিয়ে এসেছিলেন হেলেঞ্চা শাক, আর এই হেলেঞ্চা শাকটাই বাচ্ছিল হচ্ছে আমার দিদিমার শাশুড়ি। আজকে হেলেঞ্চা শাক রান্না হবে। সকালবেলার বাসি কাজকর্ম সেরে নিজেরা এক কাপ চা খেয়ে নিয়েছিলাম। শাশুড়ি মা সকালবেলা পুজো দিয়ে নিয়েছিলেন। জানো, আমাদের বাড়িতে না প্রত্যেক দিন সকালবেলাতেই পুজো দেওয়া হয়। এ ঘরে আমি রান্না বসিয়ে দিই, আর ওদিকে আমার শাশুড়ি মা সকালবেলার বাসি কাজকর্ম সেরে নিজের মতো স্নান করে পুজো দেয়। আমার ছেলের স্কুল ছুটি হয় সকাল 10টার সময়, তাই 10টার আগে মোটামুটি 9টার মধ্যে আমাকে কিন্তু সব কাজ কমপ্লিট করতে হয়। আসলে সময় তো আর আমাদের জন্য বসে থাকে না, সেই তো তার আপন গতিতে বয়ে চলে। তবে সংসারের কাজগুলো যদি আমরা সময়ের সাথে সাথে না করতে পারি, তাহলে এই সংসারটা কিন্তু একসময় অগোছালো হয়ে যায়। তাই সব কিছু গুছিয়ে বাগিয়ে সংসার করাটা প্রত্যেকটি মেয়েদের কর্তব্যের মধ্যেই পড়ে। গল্প করতে করতে ও ঘরে রান্না বসিয়ে দিয়ে এসেছি, তারপর এই ঘরে এসে ঘরের কাজকর্মগুলো করলাম। আজকে বিছানাপত্র কিছু গোছানো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, সেটা প্রত্যেক দিনই করি। তবে আজকে না কসমেটিক্সগুলো গুছিয়েছি, আর ঘরের ছোট্ট ছোট্ট যে শোপিসগুলো ছিল সেগুলোই হচ্ছে আমি গুছিয়ে নিয়েছি। আর এখন সোনাকে একটু পড়াতে বসিয়েছি। সকালবেলা ওকে একটু যদি পড়িয়ে না নিই তাহলে আর ভালো লাগে না। বেশিরভাগ দিনই তো সকালে স্কুল থাকে, তাই পড়ানো হয় না। যেদিন স্কুল থাকে না সেদিনকে ওকে একটু দায়িত্ব নিয়ে পড়াই আর কি। আর এরপরেই সেই পার্সেলটা এসেছিলো, যেটা কিন্তু আনবক্সিং করছিলাম। বিকেলের দিকটাতে এলো হচ্ছে পূর্ণিমা। তোমাদের বলেছিলাম যে আমাদের বাগানে কিন্তু প্রচুর সবজি আছে। পূর্ণিমা এসেছে বেগুন নিতে। আর আমাদের বাগানে শুধুমাত্র বেগুন নয়, জানো, টমেটো আছে, লঙ্কা আছে, প্রচুর সবজি আছে। আর বাড়ির সবজির কিন্তু স্বাদ আলাদাই হয়, তাই না? আর বাড়িতে লাগানো সবজি নিজের হাতে তুলতে কিন্তু বেশ মজা লাগে, তাই না বলো? চলো আজ তবে আসি, কাল আবার দেখা হবে। টাটা সবাইকে।